ব্যক্তি একটা বড় মর্যাদা পাইছে, বড় সম্মানের স্থান পাইছে, আর তাকে স্বাগতম জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য তার এক বন্ধু আসছে বা গেছে তার কাছে। যাওয়ার পরে এই বড় পদের ব্যক্তি তার বন্ধুকে বলতেছে, তুমি কি? আমি তো তোমাকে চিনতে পারতেছি না, তুমি কেন আসছো? মানে বড় যখন কেউ হয়ে যায় তখন সে তার বন্ধুকে চিনতে পারে না, ঠিক আছে? তো সে ওইটাই বলতেছে যে আমি তো তোমাকে চিনতেছি না। চিনতে পারে না মানে না চেনার অভিনয় করে, যাতে মানুষের কাছে লজ্জিত না হই যে আমি তো আগে মেথর ছিলাম, এখন যেহেতু বড় ব্যক্তি হয়ে গেছি, এখন আমার আরেক মেথর বন্ধু আসছে, আমি যদি বলি যে এই মেথর আমার বন্ধু হয় তাহলে তো আমার ইনসাল্ট হইবে, অসম্মান হইবে। এই জন্য সে বলতেছে যে আমি চিনি না তোমাকে, কে তুমি? তখন সে কি বললাম, দোস্ত মান দোস্তে কদিম। সে বলল যে আমি হলাম তোমার পুরাতন বন্ধু। আমি তোমার কি রে? পুরাতন বন্ধু। তোমাকে আমি কি করছি? অভিনন্দন জানানোর জন্য আসছিলাম, কিন্তু সেই অভিনন্দন তো জানাইতে পারতেছি না। তা তোমার দুঃখে আমিও একটু দুঃখী হইতে আসলাম। অর্থাৎ তুমি আমাকে চিনতে পারতেছো না, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি তোমাকে কি করার জন্য? তোমার দুঃখে দুঃখী হইতে আসছি। কি তোমার দুঃখ? হ্যাঁ, শুনিদাম কে কুর সুদা, শুনিদাম কে কুর সুদাই। আমি শুনলাম যে তুমি কি হয়ে গেছো রে? অন্ধ হয়ে গেছো। মানে এমন অন্ধ হয়েছো যে চোখ থাকতেও তুমি অন্ধ হয়ে গেছো, যে বন্ধু কর তুমি বড় পদ পাওয়ার কারণে তুমি তোমার বন্ধুকে চিনতেছো না। তা কেন চিনতেছে না? সে একটা বড় পদ পাইছে, একটা শক্তি পাইছে। তাই শক্তি কয়েকটা বস্তুর মাধ্যম কি অর্জন হয়, ঠিক আছে? একটা শক্তি হলো পৃথিবীতে বাইচে থাকার জন্য কি দরকার? ইজ্জতের সাথে বাইচে থাকার জন্য শক্তি দরকার। যদি কেউ দুর্বল হয় তাহলে সে সম্মানের সাথে বাঁচতে পারবে না, অর্থাৎ শক্তি না থাকলে এটা তার ব্যর্থতা। প্রথম শক্তি হলো কি? তার দৈহিক শক্তি, মানুষের দৈহিক শক্তি, দেহের শক্তি, শক্তিশালী হওয়া। একজন দুর্বল ব্যক্তির চাইতে কোনো একজন ব্যক্তি একটু দেহের দিক দিয়ে শক্তিশালী হয়েছে, বডি বিল্ডার হয়েছে। তাইলে বডি বিল্ডার হওয়ার কারণে দুর্বল ব্যক্তির চাইতে সে একটু শক্তিশালী আছে। আর যত শক্তি আছে সমস্ত শক্তির চাইতে নিম্ন স্তরের শক্তি হলো কি? দেহের শক্তি, বডি বিল্ডারের শক্তি। আর তারপরে তার উপরে যে শক্তি আছে সেটা হলো সম্পদের শক্তি, মালের, দৌলতের শক্তি। যে ব্যক্তির কাছে কি আছে? দৌলত আছে, ধন আছে, সম্পদ আছে, ওই ব্যক্তি দৈহিক শক্তিশালীর চাইতে, বডি বিল্ডারের চাইতে উপর লেভেলে আছে। অর্থাৎ বডি বিল্ডার যেটা করতে পারবে না, সম্পদশালী ব্যক্তি সেটা করে দেখাইতে পারবে টাকার মাধ্যমে। তুমি গেট খুলতেছো না, আমি তোমাকে 2000 টাকা বেশি দিতেছি স্যারের সাথে দেখা করার জন্য, আমাকে সুযোগ দাও। তাহলে বডি বিল্ডারের চাইতে কে বেশি শক্তিশালী? সম্পদশালী, যার কাছে কি আছে? টাকা আছে। আর 3 নাম্বার হলো যার কাছে পদ পদবী আছে, যার কাছে পদ পদবী আছে। অর্থাৎ যে ব্যক্তির ঘটনা এখন গেল, যার কাছে পদ পদবী আছে, এই ব্যক্তি হলো সম্পদশালীর চাইতে আরো বেশি শক্তিশালী। অর্থাৎ চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, ডিআইজি হয়েছে, এসপিডিসি হয়েছে। তো এইটা হওয়ার কারণে ওই ব্যক্তির সম্পদশালীর চাইতে আরো বেশি শক্তিশালী। এখন সম্পদশালীকে সে কারাগারেও ঢুকাইতে পারে, সম্পদশালী এই পদওয়ালা ব্যক্তির সঙ্গে পারবে না। এইটা হলো সম্পদের চাইতে বড় শক্তি হলো পদ পদবীর শক্তি। আর এর চাইতে আরো বড় শক্তি হলো এলেম। এর চাইতে আরো বড় শক্তির নাম কি? এলেম। যার কাছে এলেম আছে ওই ব্যক্তি এই সবগুলা, এই নিচে যত স্তরের লোক আছে সবাইকে সে ঘুরাইতে পারবে। কেন? তার কাছে এলেমের শক্তি আছে। যার কাছে এলেমের শক্তি আছে তার কাছে অনেক শক্তি আছে। সম্পদশালীর চাইতেও বেশি শক্তিশালী হলো এলেমের শক্তি যার কাছে আছে।
মন্ত্রীর চাইতে বড় শক্তিশালী হলো ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে কি আছে, এলেম আছে। ঠিক আছে, আর এই এলেমওয়ালা ব্যক্তির চাইতে আরো বড় শক্তিশালী হলো যার কাছে কি আছে, আখলাক আছে, অ্যাটিটিউড আছে, সুন্দর আখলাক আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে আখলাক অর্জন করা, আখলাকও এলেমও অর্জন করা লাগবে, আখলাকও ঠিক করা লাগবে। যার কাছে আখলাক সঠিক আছে ওই ব্যক্তি এত সব কিছু করায়া দেখা কইরা ফেলবে পৃথিবীতে, যেগুলো অন্য কারোর দ্বারা করা সম্ভবই নয়। অন্য কারোর দ্বারা করা সম্ভবই নয়। আর তার চাইতে আরো বড় শক্তির নাম হইল কিসের শক্তি, রুহানি শক্তি। ঠিক আছে, রুহানি শক্তি মানে এটা নয় যে কাকো ঝাড়ফুঁক দিয়ে দিল আর ওই ব্যক্তি মরে গেল। ঠিক আছে, এটা নয়, বরং আল্লামা ডক্টর ইকবাল যেরকম বলছে যে খুদি মানে আল্লাহর উপরে, আল্লাহর সঙ্গে তার যে সম্পর্ক, আল্লাহর উপরে যে তার আস্থা ভরসা, হ্যাঁ, দুনিয়ার সমস্ত শক্তি যদি তার বিরুদ্ধে চলে যায় তারপরেও তার কোনো ভয় থাকে না। কেন? যে আল্লাহ তাআলার শক্তি তার সঙ্গে আছে। তাহলে সমস্ত শক্তির চাইতে বড় শক্তির নাম কি? আল্লাহ তাআলার সাথে যে সুন্দর সম্পর্ক, এই সম্পর্ক থাকার কারণে যে শক্তি অর্জিত হয়, এই শক্তি হলে সমস্ত শক্তির চাইতে বড় শক্তি। তাহলে আল্লাহ পাক যেন আমাদেরকে মরার আগে আগে সব চাইতে উপর লেভেলের সুপারলেটিভ ডিগ্রি যেটা কয়, সব চাইতে উপর লেভেলের যে শক্তি আছে সেই শক্তি অর্জন করার পরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কি দান করে, মৌত নসিব দান করে। আচ্ছা, ঠিক আছে।